কেবলই গজল গাইলাম রে বাবা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার পরে সবার জানা, মসজিদের ওই খাটনি খানা আসবে সবার পরে সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে সব খানা, গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের কোনেও তুমি আমাকে ভুলে যেও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সবাইকে কবরে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কারো কোনো বক্তব্য নাই তো? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওমর পুরমর শহীদ নুরানি হাফিজে কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিজওয়ান আলী আন্টু সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে, সভাপতি, বিশেষ অতিথি সবাইকে কবুল করেন। আমন্ত্রিত মেহমান বন্ধুদের কবুল করেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জহির রায়হানকে আল্লাহ কবুল করেন। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদিকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে যারা আলোচনা করেছেন কবুল করেন। আল্লাহ তাআলা আমরা গুনাহগার হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার নেক হায়াত দান করো, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেকে দান করেছেন আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ যেভাবে যে আশায় দান করেছেন আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। অনেকে হাজার হাজার টাকা দিয়েছেন আল্লাহ, 10, 20, 50, 200, 100 মা বোনেরাও সহ যে যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এটা নসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। সূরা আল মুমিনুন থেকে আমি যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও
আল্লাহ আজকের পবিত্র রজনী, মধ্য শাবানের রজনীতে হাত তুলেছে। আল্লাহ, হতে পারি আমরা পাপী, হতে পারি গুনাহগার, রাত্রি 1টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সালাতের সময় হয়ে গেছে, এখন তুমি প্রথম আসমানে এসেছো গো মালিক, কুদরতি নজর দিয়া তাকায় দেখো তোমার বান্দারা ক্ষমা পাওয়ার আশায় নিজেদের গুনার বোঝাগুলো কাঁধে নিয়ে ফকির কাঙ্গালের মতো হাত তুলে ধরেছি। আজকে রজনীতে যদি ফিরাইয়া দাও, আমাদের চাইতে হতভাগা কেউ আর হবে না। আল্লাহ, তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। তোমার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমি গুনাহগার দোয়া করি গো মালিক, আজকের এই পবিত্র শাবান মাসের ওসিলা আমাদেরকে মাফ করে দাও। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজানের পরিপূর্ণ বরকত আমাদের ভাগ্যে দিয়ে দাও। সুস্থ শরীরে রোজাগুলো পালন করার তৌফিক দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই গভীর নিশীথে তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, হাজী সাহেবেরা, আলেম ওলামারা, যুবকেরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, মাদ্রাসার ওস্তাদ তলাবুল ইলম ছাত্র সোনারা, মাদ্রাসার কমিটির ভাইয়েরা, আল্লাহ তাআলা পর্দার মা বোনেরা সহ তবারকের কাজে যারা নিয়োজিত, যারা যেখান থেকে হাত তুলে ধরেছেন, আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দিয়ে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা, যে বাচ্চাদের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি আল্লাহ বগুড়া শহরে। আমার মাদ্রাসা 11 জন এতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, 50 জনের উপরে ছাত্র, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, মাসে প্রায় 2 লাখ টাকার উপরে খরচ হয়ে যায় সব মিলে। আল্লাহ তাআলা, আমি তোমার গোলামি খরচগুলো বহন করি। আমার মাদ্রাসার ছাত্রদের বাইরে কোনো কালেকশন করা হয় না, সারা দেশে যে হাদিয়া পায় এটা দিয়ে মাদ্রাসাটা পরিচালনা করি। আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত এইভাবে ভালো কাজ করে যাওয়ার তৌফিক দিয়ে দিও। একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছে, আল্লাহ কবুল করে নিও। গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। তোমার একজন বান্দি 1000 টাকা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন, জানি না কি সমস্যা, অন্তরের ভিতরে কি সমস্যা। আল্লাহ তাআলা সংসারে কোনো অশান্তি আছে কিনা, তোমার বান্দি যেই নিয়তে আমি গুনাহগারকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা আলেমদেরকে ভালোবেসে এরকম মহব্বত করে দেয়, আল্লাহ গো এই সমস্ত মানুষদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আমার সেই বোনের সংসার হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আমার সাদিক ভাই, ফুলমিয়া ভাই, আমার হাসিব ভাইকে, আমার হারুন ভাইকে আল্লাহ কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার এই প্রিয় মানুষগুলোর জন্য দোয়া করি, আল্লাহ সবসময় সুস্থ রাখো, ভালো রাখো, নেক হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ হেদায়েতের পথে কবুল করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও। তোমার গোলামি করে তোমার ভয় অন্তরে নিয়েছে, মৃত্যু একদিন হবে, এই ভেবে তাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে, আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ফিরাইয়া দিও না গো মালিক, আজকে রজনীতে ফিরাইয়া দিও না। জীবন একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলেরাও জাপাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিদ্ধান্ত
রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিয়া দিও। 1-2 মিনিট আপনাদের মনে যা আছে আল্লাহর কাছে চান। আজকের বিশেষ রজনীতে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর ওয়াদা সত্য। আপনাদের যা মনে চায় 1-2 মিনিটের জন্য আপনাদের মন থেকে মন খুলে আল্লাহর কাছে চান। আমার আল্লাহর অনেক দয়া। আল্লাহ দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে আপনারা চান। আল্লাহ আল্লাহ তোমার গোলামেরা যে যা চাই আল্লাহ তুমি কবুল করো। আমরা তো তোমারই বান্দা, ফেরাই দিও না মালিক। আল্লাহ তাআলা এলাকার মানুষের আম ব্যবসায়ী, আমের ফসলে বরকত দিয়ে দাও, তাদের রোজগারে বরকত দাও, রিজিক বাড়ায় দাও, বেশি করে মাদ্রাসার জন্য টাকা দান করার তৌফিক দিয়ে দাও, এই মাদ্রাসার পাশে থাকার তৌফিক দাও, এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করো, ওস্তাদ ছাত্রদের এই কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা যে যে আশায় হাত তুলেছেন, দান করেছেন, দোয়া চাচ্ছেন, আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তোমার গোলাম আমি, চলতি পথে সকল বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ কণ্ঠটাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা এই কণ্ঠ দিয়ে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দাও। আজকে রজনীতে তোমার কাছে একটি জিনিস চাই, যতদিন পর্যন্ত তোমার পছন্দের গোলাম না হতে পেরেছি ততদিন মৃত্যু আমাদের দিও না। যতদিন পর্যন্ত জান্নাতে যাওয়ার মতো নেক আমল না করতে পেরেছি ততদিন